আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। চলো আমাদের এখন আমরা পড়ব ম্যালেরিয়া সম্পর্কে, তাই না? তাহলে চলো শুরু করা যাক ম্যালেরিয়া নিয়ে ভিডিও। তাহলে ম্যালেরিয়াতে আমাদের প্রথমেই আসে কি, ম্যালেরিয়া পরজীবীর শ্রেণীতাত্ত্বিক অবস্থান। তা এইটা আমরা একটু যদি খেয়াল রাখতে চাই, মানে একদম যে লাগবে এমন না, তুমি পড়ে রাখতে পারো, নিচেগুলো একটু লাগে, উপরেগুলো না হলেও চলে। তা আমি তোমাদের পড়াই দিচ্ছি, মাথায় রাখবা এই ছন্দটা। প্রতিটি প্রোটোজোয়া এপিক স্পোর হয়ে প্লাজমা দিদি প্লাজমায় ভাসে। প্রতিটি প্রোটোজোয়া এপিক স্পোর হয়ে প্লাজমা দিদি প্লাজমায় ভাসে। আরেকবার বলো, প্রতিটি প্রোটোজোয়া এপিক স্পোর হয়ে প্লাজমা দিদি প্লাজমায় ভাসে। ওকে, তাহলে দেখো কি বোঝাইলাম। প্রতিটিতে হচ্ছে কিংডম হলো প্রোটিস্টা, প্রোটোজোয়া প্রতিটির পরে কি প্রোটোজোয়া, আমরা জানি কিংডমের পরে থাকে সাব কিংডম, তাহলে এটা কি প্রোটোজোয়া। আচ্ছা, এপিক তাহলে ফাইলাম বা পর্ব হচ্ছে এপি কমপ্লেক্সা। স্পোর ক্লাস হলো স্পোরোজোয়া, এটা একটু লাগবে যে ক্লাসটা কি স্পোরোজোয়া হয়ে অর্ডার হইল হয়ে, তাহলে হয়েতে হইল হাইমোস্পোরিডিয়া। তাহলে প্রতিটি প্রোটোজোয়া এপিক স্পোর হয়ে, তাহলে আমরা খেয়াল রাখবো মাঝখানে একটা ক্লাস হলো স্পোরোজোয়া মানে শ্রেণী স্পোরোজোয়া, তারপর অর্ডার বা বর্গ হচ্ছে হাইমোস্পোরিডিয়া। আচ্ছা, প্লাজমা দিদি প্লাজমায় ভাসে, তাহলে দিদি দেখো ডি ডাই কথাটা আসছে বা দিদি, ঠিক আছে? তাহলে এটা কি ফ্যামিলি, দিদি ফ্যামিলি। আর জেনাস হলো প্লাজমা, তাহলে প্লাজমোডিয়াম হলো একাই জেনাস। আর ভাইভাক্স, ফ্যালসিপোরাম, তারপর ওভালি, ম্যালারি, এরা কি? এরা হচ্ছে তোমার স্পেসিস। প্লাজমোডিয়াম, ভাইভ্যাক্স, ওভালি, ফ্যালসিপারাম, ম্যালারি, এরা হচ্ছে আমাদের স্পেসিস। আচ্ছা, তাহলে চলো ভাইয়াপুরা এবার আমরা দেখি এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ যে ছক সেটা। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি তোমাদের জন্য গুছিয়ে এনেছি সেটা হলো এই যে পরজীবীগুলা, আমরা জানি প্লাজমোডিয়ামে 4টা মেইন প্রজাতি আছে। এই প্রতিটা প্রজাতিতে দেখো রোগ আলাদা, জ্বরের প্রকৃতি আলাদা, তারপর সুপ্তকাল আলাদা। এইটা আমাদের একসাথে পড়ার জন্যই আসলে গুছিয়ে রাখা। সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্রথমে নাম হলো ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। জ্বরের প্রকৃতি কি? 36 থেকে 48 ঘন্টা পর পর আসে, সুপ্তকাল 8 থেকে 15 দিন। ভাই একটু ইজি করে দেন। দেখো এই নামের মধ্যে আসলে ইজি করার টেকনিকটা লুকে আছে। নাম হলো টার্সিয়ান, টার্সিয়ান মানে তৃতীয় দিনে হবে। অর্থাৎ আজকে যদি হয় শনিবার, তোমার জ্বর কি হবে না, রবিবার হবে না, সোমবার হবে না, হবে হচ্ছে মঙ্গলবার। মাঝখানে গ্যাপ কয়দিন ভাইয়া? 2 দিন। 2 দিন কত ঘন্টা? 48 ঘন্টা। এই জন্য দেখো জ্বরটা কি হয় 36 থেকে 48 ঘন্টা পর পর হয়। এখন বলতে পারো ভাইয়া তাহলে এটা শুধু 48 কেন হলো না 36 কেন? এই জন্যই তো এটার নাম ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট মানে হচ্ছে যেটা বেশি তীব্র, খারাপ, ছড়ায় যাচ্ছে। এই জন্য দেখো এটা সুপ্তকাল সব থেকে কম। আর ওর আসার কথা ছিল 48 দিনে, চলে মানে 48 ঘন্টা পর ও চলে আসছে কি 36 ঘন্টা পরেই। এর মানে দেখা যাবে কি তোমার যেখানে মঙ্গলবার জ্বর আসার কথা, তোমার জ্বর আসতেছে সোমবারের রাতেই। বুঝছো? এই জন্য এটার নাম ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। টার্সিয়ান কেন? তৃতীয় দিনে হয়। বুঝছো? ওকে, এরপরটা দেখো প্লাজমোডিয়াম ম্যালারি, এটা হলো কোয়ার্টার ম্যালেরিয়া। কোয়ার্টার মানে এটা চতুর্থ দিনে হয়। তার মানে আজকে শনিবার, রবি হবে না, সোম হবে না, মঙ্গলেও হবে না, হবে একদম বুধবারে। তাহলে ভাই গ্যাপ থাকলো কয়েক ঘন্টা? 3 দিন, রবি সোম মঙ্গল। তাহলে এটা কি কত ঘন্টা? 3 দিনে 72 ঘন্টা। এই জন্য দেখো কোয়ার্টার ম্যালেরিয়া মানে রোগের নাম কোয়ার্টার ম্যালেরিয়া। এবং তোমার জ্বরটা আসছে কত ঘন্টা পর পর? 72 ঘন্টা বা 3 দিন পর। এবং এটা সুপ্তকাল কত? 18 থেকে 40। মাথায় রাখবে এটা যেহেতু আসেও দেরি করে, এই সুপ্তকালটাও সব থেকে বেশি, 18 থেকে 40। আচ্ছা, এবার আসি ভাইভ্যাক্সের ওভালি, দুইটাই দেখো টার্সিয়ান, মানে এগুলা তিনটাই টার্সিয়ান। এর মধ্যে যেটা হলো ম্যালিগন্যান্ট টার্সিয়ানটা 36 ঘন্টা পরেই চলে আসতে পারে, আর অনিয়মিত বলা যায়। আর বিনাইন টার্সিয়ান আর মাইল্ড বা মৃদু টার্সিয়ান, এই দুইটা এরা আসলে 48 ঘন্টা পর পর। কেন? টার্সিয়ান মানে কি তৃতীয় দিনে হয়। আজকে শনিবার হলে রবি হবে না, সোম হবে না, আসবে হলো মঙ্গলবারে জ্বর। তার মানে রবি আর সোম 2 দিন গ্যাপ, 48 ঘন্টা 2 দিনে, এই জন্য। আচ্ছা, সুপ্তকালী হয়ে খেয়াল রাখবো, আমি খেয়াল রাখতাম ওভালি হলো 11, ভাইভ্যাক্স 12 দিয়ে শুরু। তাহলে ওভালি হচ্ছে 11 থেকে 14, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হলো 12 থেকে 20, ওভালি 11, ভাইভ্যাক্স হলো 12। এরপর যেটা কোয়ার্টারটা সব থেকে বেশি, এই জন্য 18 থেকে 40 ভাবতে পারো, বা কোয়ার্টারের 4 দিয়ে 40। আর প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এটা ধরো 8 থেকে 15 বা 15 খেয়াল রাখতে পারো, ফ্যালসিপারাম 15। ওকে, আচ্ছা এরপর দেখো আমাদের এটা পড়ছি আমরা। এরপরটা হচ্ছে এইথোসাইটিক সাইজোগনি। তো এটা কি আসলে
এইথোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকা ভাঙ্গনের আগেই ওর যে একটা অযৌন দশা থাকে সেটাই হচ্ছে এইথোসাইটিক বা প্রি এইথোসাইটিক সাইটোগনি। আচ্ছা, তাহলে দেখো এটা আসলে কি, আমরা এইভাবে খেলা রাখবো এসসি। তাহলে হলো প্রথমে স্পোরোজয়েট হিসেবে থাকে, এরপর এটা কিপ্টোজয়েটে পরিণত হয়, এরপর সাইজন্ট, এরপর কিপ্টোমেরোজয়েট। তাহলে এসসি স্পোরোজয়েট, কিপ্টোজয়েট, সাইজন্ট, কিপ্টোমেরোজয়েট। এটা আশা করি তোমরা এমনিও পারতা। এরপর এটা দেখো এরিথ্রোসাইটিক সাইজোগনি, একটু বানানটা ভুল আছে, তোমরা একটু কারেক্ট করে নিবা লেখার সময়। এরিথ্রোসাইটিক সাইজোগনি এটা আমরা পড়ে হবে টফির মতো রিং আমি সুলতান রাজ মেরাজ গিল্লাম। মানে ধরো আমাদের কি আছে মেহেদি হাসান মিরাজ, তাই না? তো ওর তো সাম্প্রতিক কর্মকাণ্ড তোমরা দেখছোই, যাই হোক। তো ভাবতে পারো ও নিজেকে রাজা বা সুলতান ভাবে, মানে সুলতান ভাবে প্লাস রাজাও ভাবে। এই জন্য একটা ধরো রিং গিলে ফেলছে, মানে ধরো কেউ একটা রিং দিছে ওটাও গিলে ফেলছে, তাহলে আমরা বলো এরকম যে টফির মতো রিং। রিংটা কার মতো দেখতে? টফির মতো, তাহলে হচ্ছে টফোজয়েট। তাহলে ট্রফোজয়েট টফির মতো রিং, তাহলে রিংটা কি হচ্ছে সিগনেট রিং, সরি এখানে সিসনেট লেখা আছে, এটা হবে সিগনেট রিং। সিগনেট রিং গ। টফির মতো রিং আমি তো হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েট, সুলতানে হচ্ছে সাইজন্ট, রাজমেরাজ তার মানে আগে হবে রোজেট গোলাপের পাপড়ির মতো দশা, এরপর হবে মেরোজয়েট। তাহলে টফির মতো রিং আমি সুলতান রাজমেরাজ গিল্লাম, গিল্লামে একদম শেষে হচ্ছে গ্যামিটোসাইট, তাহলে একদম শেষে কে? গ্যামিটোসাইট। আবার বলি টফির মতো রিং আমি সুলতান রাজমেরাজ গিল্লাম, তাহলে ট্রফোজয়েট, তারপর সিগনেট রিং, অ্যামিবয়েড ট্রফোজয়েট, সাইজন্ট, রোজেট, মেরোজয়েট অ্যান্ড গ্যামিটোসাইট। এরপর ধরো তোমাদের বই থেকে নিচে তোমরা কিছু লিখে নিতে পারো, এখানে কোথায় সাইজন্ট তো বুঝতেছো, এখানে সাইজোগরিনটা থাকতেছে মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটা থাকবে। তারপর সারফনাস দানা কোথায়, হিমোজয়েন কোথায়, এটা তোমরা বই থেকে মিলে এখানে লিখে নিতে পারো, তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমাদের অণুজীব শেষ, এরপর আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তো ঠিক আছে, সেই পর্যন্ত ভালো মতো পড়তে থাকো। আর অবশ্যই এই ট্রিক্সগুলো পড়ার পাশাপাশি অবশ্যই খাতায় নোট করতে হবে, বুঝছো? তোমার একটা নোট খাতায় বানিয়ে ফেলো যে ট্রিক্সের খাতা, তাহলে পরীক্ষার আগে যে তুমি এই খাতাটা থেকেই রিভিশন দিতে পারো ইজিলি। আচ্ছা, ঠিক আছে তাহলে সবাইকে আল্লাহ হাফেজ।